জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 23শে চৈত্র বুধবার 1355 ইংরেজি 6/4/1949। শশী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে। কাশিদা জিজ্ঞাসা করলেন, মানুষ যে নিজেকে অসহায় মনে করে তার জন্য দায়ী কে? শশী ঠাকুর, প্রধানত নিজে। ইষ্ট ও পরিবেশের জন্য যার কড়া যতখানি থাকে ততখানি সে বিশ্বাস ও মনোবলের অধিকারী হয়। পরমপিতার দয়ার অন্ত নেই। মানুষ যতই তাকে ভালোবাসে সে ততই সে সম্বন্ধে সচেতন হয়। প্রফুল্ল, মানুষ যতই যা করুক তার দয়া না হলে কিছুই হবার নয়। শশী ঠাকুর, আমার এক বুদ্ধি, তিনি দয়া করলেও আমি তাকে চাই, তিনি দয়া না করলেও আমি তাকে চাই। আমার চাওয়াটা যদি সত্যি এমন হয় যে তাকে না হলে আমার চলবে না, তাহলে যেমন হতে হয় তেমন হয়ে উঠব আমি যদি না চাই তবে তিনি দয়া করলেও তা আমার বোধগম্য হবে না। শরদ্দা, বিড়াল ছানা ও বানর ছানার কথা আছে। শশী ঠাকুর, কেউ যদি বিড়াল ছানার মতো হয়, বিড়াল এসে কোনো মতে কোনো সময় নিয়ে যাবে তাকে, নচেত শুকিয়ে মরে যাবে সেখানে, কিন্তু তাতেও তার দুঃখ নেই। সে টায়ার্ড হয় না, বিরক্ত হয় না, সবরই যেমন ছিল, তাকে ছাড়া তার উপায় নেই। সে যে গত্যন্তরহীন, তার সত্তা কী নিয়ে থাকবে? অন্য জিনিসে আসক্তি বা তাতে বিরক্তি তার সমূহ ক্ষতি, মহতি বিনষ্টি, এই বুঝ তার চরম। আর এই তো মোক্ষম জ্ঞান। অন্তত সত্তার অভিপ্রায়টা ওই ধাঁচের হলেও বাঁচোয়া। জন্মান্তরীণ স্মৃতিটা একটুখানি না থাকলে বোধহয় ওই জ্ঞান টনটনে থাকে না। জন্মান্তরীণ সঞ্চিত অভিজ্ঞতার রেশটুকু যদি মাথায় থাকে, তাহলে মানুষ বুঝতে পারে যে সে একমাত্র তিনি ছাড়া জগতের কিছুতেই সুখ নেই, চলার ওই একমাত্র পথ। তাই যত অসুবিধাই হোক চলতে হবে তাঁর পথে, পেতে হবে তাঁকে। আর সব পথ যে রুদ্ধ, তাই অবসন্ন বা অহিষ্ণু হয়ে লাভ কী? হাউজারম্যানদা, বর্ণবিধান যেখানে নেই সেখানে বিয়ে কিভাবে দিতে হবে? চেষ্টা করে দেখতে হয় ছেলে মেয়ের পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত প্রকৃতি সঙ্গতিশীল কিনা। মেয়ে এমন তরা হওয়া উচিত যে কিনা পুরুষের বংশগত ও ব্যক্তিগত সংস্কার ও বৈশিষ্ট্যকে মূর্ত করে তুলতে পারে। প্রতিলোম বা অসমীচীন বিবাহপ্রসূত সন্তান বাবা ও মা কারো ভালোটা পায় না। স্বামী স্ত্রী উভয় বৈশিষ্ট্যই বিধ্বস্ত হয় এতে। মাটি যদি বীজের অনুকূল না হয় তাহলে গোলমাল হয়। এক দেশে মাটির ফলে যে কমলা মিষ্টি হয়, তার বিচি অন্য মাটিতে পোতার ফলে হয়তো কমলা টক হয়ে যায়। তার কারণ মাটি বীজকে প্রপার নার্চার দিতে পারে না, কিংবা ওই বীজের অন্তর্নিহিত কোনো কোনো গুণ নষ্ট করে দেয়। উন্নত জাতের গরু ও নিকৃষ্ট জাতের ষাঁড়ের মিলনের ফলে বাচ্চা খারাপই হয়, প্রতিলোম সংযোগে কখনো ভালো হতে পারে না। হাউজারম্যানদা, মানুষ তো এটা বোঝে না। শশী ঠাকুর, সবাই বুঝবে না, কতগুলো ভালো লোককে বোঝাতে হয়। তাদের দেখে অন্যের সশ্রদ্ধ হয়ে আকৃষ্ট হবে। আদর্শের প্রতিষ্ঠা হলো প্রধান কাজ। ওইটি ভালো হলে কথা সহজে মাথায় ধরে। বাইবেলে ভগবান যিশু কত কথা বলেছেন, কিন্তু নানাভাবে একটা কথাই বলেছেন, সেটা হলো ভগবানকে ভালোবাসো, নিজেকে অ্যাডজাস্ট করো, পারিপার্শ্বিককে ভালোবেসে তাদের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করো। তিনি বলেছেন, আই অ্যাম বিফোর আব্রাহাম ওয়াজ। আব্রাহাম যখন ছিলেন না তখনও আমি ছিলাম। শ্রীকৃষ্ণ বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি ন ত্বং বেদ পরাস্তপ। আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে, সেগুলো আমি জানি, কিন্তু তুমি জানো না। যিশু বলেছেন, হি হু লাভস এনিথিং মোর দ্যান মি ইজ নট ওয়ার্দি অফ মি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আবার বলেছেন, মন্মনাভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্করু। আমাগত চিত্ত হও, আমার ভক্ত হও, আমাকে যাজন করো, আমাকে নমস্কার করো। প্রাণ ভরে তাকে ভালোবাসা, অন্তরে বাহিরে তাকে প্রতিষ্ঠা করাই আমাদের কাজ। সর্বশাস্ত্রের মূল কথা এইটি। জয়গুরু বন্দে পুরুষোত্তম।